কাল পর্যন্ত তো আমরা দিদির বাড়ি কাটালাম, ঘুরলাম। দিদি বলল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবে। ময়দা মেখে দিয়েছে দিদি। আমি কড়াইশুঁটির পুরও বানিয়ে দিয়েছে দিদি। আমি শুধু কড়াইশুঁটির পুরগুলো ময়দায় ভরছিলাম। কড়াইশুঁটির পুরটা দেখতে না খুব সুন্দর লাগছিল। কড়াইশুঁটির পুরটা খুব মিষ্টিও হয়েছিল। তো পুরটা এখন লেচিতে ভরে লেচির মুখগুলো বন্ধ করে লেচিগুলো রেডি করে রাখা হলো। দিদি বলল তুই বেল, আমি ভাজবো। তো দিদি ভাজছে, আমি বেলছি কচুরিগুলো। বেশ বড় বড় ফুলকো ফুলকো কচুরি হচ্ছে, গরম গরম। দিদি ভেজে ভেজে গামলায় তুলছে, একটা একটা করে ভাজছে, একটা একটা করে রাখছে। রাতের ডিনারের জন্য আমাদের এটাই হয়েছে রান্না, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। দিদি আলুর দমটাকে বানিয়ে রেখেছে, এখন শুধু কড়াইশুঁটির কচুরিটা ভাজা হচ্ছে। কড়াইশুঁটির কচুরি ভেজেই আমরা চলে এলাম রাতের খাবার নিয়ে। কড়াইশুঁটির কচুরি আর এই যে লাল লাল ঝাল ঝাল দিদি আলুর দমটা বানিয়েছে আজকে। যেহেতু আমরা আজকে বাড়ি চলে এসেছি, তাই দিদি বলল আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়া হবে। খেতে বসে পড়েছে সবাই। দিদি ভাজছে, আমি খেতে দিচ্ছি। ইনি হচ্ছেন সুমন, ইনি খেতে বসেছেন। তার পাশে ওটা হচ্ছে আমাদের জামাইবাবু, তার পাশে ওটা হচ্ছে আমার দিদির ছেলে। তিনজনের কড়াইশুঁটি কচুরি খুবই ভালো লেগে